হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিএমই একাডেমি। আজকে আমরা ভাইগটস্কির তত্ত্বের সেকেন্ড পার্ট অর্থাৎ সেট 2, যেখানে 51 থেকে 100 অবধি যে প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি সেটার উত্তর দেওয়ার সময় আমরা চলে যাচ্ছি 51 নাম্বার কোয়েশ্চেনে। তার আগে আমি একটু বলে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেট এবং আপার টেট যারা দিচ্ছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাব 51। নিচের কোনটি প্রাইভেট স্পিচের বৈশিষ্ট্য নয়? অর্থাৎ আমরা যদি এখানে প্রশ্নটা দেখে থাকি যে যে অপশনগুলো এখানে দিয়েছে যে প্রাইভেট স্পিচের বৈশিষ্ট্য নয় বলেছে, আমরা সঠিক উত্তরটা জেনে নেব। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এটি সামাজিক পরিবেশে ব্যবহার হয়, যেহেতু নয় প্রশ্নটা বলেছে। পরের প্রশ্নে চলে যাব। এখানে কেস স্টাডি বেস কোয়েশ্চেন দেওয়া রয়েছে, আর বলে রাখা ভালো যে তোমাদের কিন্তু এবারে এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, এবং এই প্রশ্নগুলো কেন প্র্যাকটিস করা প্রয়োজন তার কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন আলোচনা বা প্র্যাকটিস করলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়। ঠিক আছে, তার জন্য আমি তোমাদেরকে একটু কঠিন ধরনের কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। দেখো কেস স্টাডিতে কি বলেছে, যে শিক্ষক সুমি একটি অঙ্কের সমস্যা বোঝাচ্ছিলেন। ছাত্র রবি প্রথমে সেটা একা করতে পারছিল না, কিন্তু ধাপে ধাপে শিক্ষকের সহায়তা শেষে সমাধান করতে পারলো। তাহলে রবির এই শেখার স্তরটি ভাইগটস্কির কোন ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত? অবশ্যই আমরা জানি যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তাই অপশন বি। এই কেস স্টাডির উপর ভিত্তি করে শিক্ষকের ধাপে ধাপে সহায়তা কি হিসেবে পরিচিত? অপশন সি, স্ক্যাফোল্ডিং। 54, এই ক্ষেত্রে শিক্ষক কি বা কিসের ভূমিকা পালন করছে? অবশ্যই মোর নলেজেবল আদার্স, কারণ আমরা জানি যে আমরা যার থেকে সহায়তা পাই সেটা হচ্ছে আমাদের থেকে অবশ্যই সে আরো বেশি জ্ঞানী, তার জন্যই এখানে এমকে ওকে আমরা ব্যবহার করলাম। 55, এই পদ্ধতিতে শিক্ষার্থীর শেখা কিভাবে উন্নীত হচ্ছে? অপশন সি, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। পরের প্রশ্ন, এই প্রক্রিয়াটি ভাইগটস্কির কোন তত্ত্বের ভিত্তি? অবশ্যই আমরা আলোচনা বহুবার করেছি, এখানে স্পেলিংটা ভুল আছে, ভাইগটস্কি হবে সোশ্যাল কালচারাল থিওরি অর্থাৎ সমাজ সাংস্কৃতিক তত্ত্ব। 57 আমি একটা ম্যাচিং দিয়েছি তোমাদেরকে, যে ম্যাচিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং একদিকে দেখো ডায়নামিক অ্যাসেসমেন্ট, ইনার স্পিচ, কালচারাল টুল, কনস্ট্রাকটিভিজম, কোলাবোরেশন সব রয়েছে। আর ডান দিকটাতে যেটা B1 B2 B3 B4 B5 করে দেওয়া রয়েছে সেখানে বাংলায় দেওয়া রয়েছে। তো আমি সঠিক উত্তরটা একটু বলে দিই। A1 ডায়নামিক অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে B4 অর্থাৎ মূল্যায়ন চলাকালীন। অ্যাসেসমেন্ট যেহেতু শব্দটা এখানে রয়েছে, তাই মূল্যায়নের সাথে একদম সরাসরি তোমরা অ্যাড করতেই পারো, অর্থাৎ A1 তার সাথে যাচ্ছে B4। তারপরে A2 যেটা ইনার স্পিচ, সেটা যাচ্ছে B1 এর সাথে, অর্থাৎ নিজস্ব অন্তর্দৃষ্টি। ইনার স্পিচ মানে আমি নিজের ভেতরে কি কথা বলছি, সেই নিজস্ব অন্তর্দৃষ্টিকে এখানে বোঝানো হয়েছে। কালচারাল টুল A3, অর্থাৎ এটা কার সাথে যাচ্ছে? B2, অর্থাৎ সমাজে বিদ্যমান জ্ঞানীয় মাধ্যম। কনস্ট্রাকটিভিজম যেটা হচ্ছে A4, সেটা কার সাথে যাবে? B3, অর্থাৎ শেখা হলো একটা নির্মাণ প্রক্রিয়া। আর কোলাবোরেশন A5, এটা যাচ্ছে B5 এর সাথে। কোলাবোরেশন মানে কি, আমরা সকলে মিলে যেটা শিখি, যৌথভাবে যেটা শিখছি। তাহলে এর সঠিক উত্তর বলে দিলাম আমি। এবার চলে যাচ্ছি 58। কোন তত্ত্ব অনুযায়ী শিশু তার আশেপাশের মানুষদের সঙ্গে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে শেখে? অবশ্যই ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 59, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ধারণাটি কি বোঝাচ্ছে? সি, শিশুর সম্ভাব্য শেখার সুযোগের সহায়তায়। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 60। কোয়েশ্চেন নাম্বার 60 হচ্ছে যে নিচের কোনটি শিশুর অন্তঃপ্রেরণা নির্দেশ করে না ভালো নম্বর পাওয়ার জন্য পড়া? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61, যেখানে আমি অ্যাসারশন এবং রিজনিং দিয়েছি। এর আগের যে পার্টটা রয়েছে, যেখানে 1 থেকে 50টা প্রশ্ন রয়েছে, যারা এখনো ডাউনলোড করনি তারা আমাদের ডেসক্রিপশন থেকে অবশ্যই প্রশ্নটাকে ডাউনলোড করে প্র্যাকটিস করে নাও, উত্তরপত্র অলরেডি দেওয়া হয়ে রয়েছে। আর এটার পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে।
চলে আসছি 61 নাম্বার কোয়েশ্চেন, যেখানে অ্যাসারশনে বলেছে শিশু নিজে থেকেই শিখতে পারে, তার রিজন শেখা হলো একটা সক্রিয় প্রক্রিয়া। তাহলে এই যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা কোনটা সঠিক? সঠিক উত্তর কিন্তু এ, অর্থাৎ অ্যাসারশন এবং রিজন উভয়ই সঠিক, এবং আর ও এ মানে রিজনিং এবং অ্যাসারশনের যথার্থ ব্যাখ্যা কিন্তু দেয়া রয়েছে এখানে। 62 একটা ম্যাচিং তোমাদের সামনে রেখেছি, ম্যাচিং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো সেক্ষেত্রে দেখো দেয়া রয়েছে কলাম এ তে ভাষা, সমাজ, স্ক্যাফোল্ডিং, সংস্কৃতি, আর কলাম বি তে রয়েছে চিন্তা ভাবনার প্রধান মাধ্যম। তাহলে আমরা একটা একটা করে সলভ করেই নিই যে সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর কিন্তু ডি, অর্থাৎ ভাষা যাবে হচ্ছে চিন্তা ভাবনার প্রধান মাধ্যম, অর্থাৎ আমরা যে ভাষা ব্যবহার করি সরি, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা না করলে ভাষাকে ব্যবহার করতে পারবো না। সমাজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি শেখার প্রধান কাঠামো দেখাচ্ছে, আর স্ক্যাফোল্ডিং হচ্ছে সহায়তামূলক শেখার কৌশল, আর সংস্কৃতি হচ্ছে মানসিক বিকাশের প্রেক্ষাপট অনুযায়ী। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, একটা কেস স্টাডি বেস কোয়েশ্চেন তোমাদের সামনে রেখেছি, যেখানে বলছে ভাইগটস্কির মতে শিশু তার জ্ঞানের বিকাশে সক্রিয় অংশগ্রহণকারী, যেখানে ভাষা, সামাজিক মিথস্ক্রিয়া এবং সাংস্কৃতিক উপাদান মূল ভূমিকা পালন করে। ভাষা শুধুই তথ্য আদান প্রদানের মাধ্যম নয়, বরং তার চিন্তাকে গঠন ও পরিচালিত করে। এই জন্য প্রাইভেট স্পিচ শিশুর মানসিক নিয়ন্ত্রণে সহায়তা করে। এবার এই কেস স্টাডির ভিত্তিতে, উপরোক্ত আলোচনার ভিত্তিতে ভাষার ভূমিকাকে ভাইগটস্কি কোন স্তরের বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? এই প্রশ্নটার সঠিক উত্তর কি? অপশন সি, অর্থাৎ বৌদ্ধিক ও আত্মনিয়ন্ত্রণমূলক বিকাশ। এবার আমি এখানে একটু বলে দেই, এই যে কেস স্টাডি বেস কোয়েশ্চেন তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তাই তোমরা যদি মনে করো যে তোমাদের এই ধরনের কেস স্টাডি বেস কোয়েশ্চেন অন্য সাবজেক্টের প্রয়োজন, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা সাবজেক্ট মেনশন করবে, বা সিডিপিরও যদি কোনো কোয়েশ্চেন মনে হয় যে তোমাদের কোনো টপিক আলোচনার প্রয়োজন আছে, কোয়েশ্চেন তোমরা পাচ্ছ না, অবশ্যই আমাদের যদি কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো, আমরা চেষ্টা করব সেটাকে সলভ করার। সেক্ষেত্রে 64 নাম্বার কোয়েশ্চেন দেখো, একজন শিক্ষক জেডপিডির ধারণা ব্যবহার করে তার শ্রেণীকক্ষে প্রতিটি শিশুর বর্তমান দক্ষতার সীমা নির্ধারণ করেন এবং পর্যবেক্ষণের মাধ্যমে তাদের পরবর্তী সম্ভাব্য অর্জনের ক্ষেত্র চিহ্নিত করেন। এরপর ধাপে ধাপে সহায়তা দিয়ে তিনি শিশুকে সেই পর্যায়ে পৌঁছে দেন। এই যে পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, এটা ভাইগটস্কির কোন উপাদানের বাস্তব প্রতিফলন? ভেরি গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেনের যে অ্যান্সার স্ক্যাফোল্ডিং থ্রু এমকেও, অপশন সি। ঠিক আছে, চলে যাচ্ছি 65 কোয়েশ্চেনে। 65 নাম্বার কোয়েশ্চেনে দেখো দিয়েছে ভাইগটস্কির শিশুর বিকাশের দুটি স্তরের কথা বলে, একটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, একটা পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, যার মধ্যবর্তী পার্থক্য নির্দেশ করে জেডপিডি, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে শিশু যখন যোগ্য সহায়তায় সম্ভাব্য দক্ষতা অর্জন করতে পারে, স্ক্যাফোল্ডিং সেই সহায়তার মাধ্যমে গড়ে তোলে কি? আর এই প্রক্রিয়ায় শিক্ষক বা অভিভাবকদের ভূমিকা কি হবে? 65 নাম্বার কোয়েশ্চেনের উত্তর তাহলে কি হবে? বি, একজন সহকারী হিসেবে ধাপে ধাপে সহায়তা করা। আমরা টিচার হয়ে, বিং আ টিচার, আমরা কিন্তু সলভ করে উত্তরটা ছাত্রছাত্রীদের হাতে দিয়ে দেবো না, তাদেরকে জাস্ট হিন্টস দেবো, ক্লু দেবো, এনকারেজ করবো। এইটাই কিন্তু ভাইগটস্কির তত্ত্বের মূল জায়গা। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, 66 কোয়েশ্চেন নাম্বার। সেখানে দেখো দিয়েছি যে একটা মাল্টিকালচারাল শ্রেণীকক্ষে দেখা যায় যে শিক্ষার্থীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক অভিজ্ঞতা ও ভাষাগত প্রেক্ষাপট অনুযায়ী ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। এক্ষেত্রে শিক্ষক শিশুদের নিজস্ব অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে পাঠ পরিকল্পনা করছেন। এই শিক্ষা পদ্ধতি ভাইগটস্কির কোন মূল দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়ন করে? খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু এটা কোয়েশ্চেন, সবাই মাথা ঠান্ডা করে উত্তর দেবে পরীক্ষার সময়, তবু আমি এটার উত্তর তো তোমাদেরকে বলবোই। সেটা হচ্ছে যে অপশন সি, অর্থাৎ সাংস্কৃতিক মধ্যস্থতা শেখার কেন্দ্রবিন্দু। আচ্ছা, পরের প্রশ্ন যাব। অবশ্যই 67 এর উত্তর আমি বলবো, কিন্তু তার আগে বলবো যে যদি তোমাদের মনে হয় এই কোয়েশ্চেন গুলো তোমাদের খুব উপকার হচ্ছে, প্লিজ তোমরা একটু লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের এটা ভালো লাগছে কিনা। লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই রকম ভিডিও খুব উপকার হচ্ছে, তাহলে আমরা আরো বেশি ইন্সপায়ার হব তোমাদেরকে সাহায্য করার জন্য। 67 কোয়েশ্চেন নাম্বার 67 দেখো দিয়েছি যে প্রাইভেট স্পিচ সম্পর্কে এক গবেষক বলেন এটি শুধুমাত্র সামাজিকতা,
বা আত্মকেন্দ্রিকতা নয়, বরং এটি চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার মানসিক একটা রিহার্সাল। শিশুরা যখন সমস্যার সম্মুখীন হয় তখন তারা নিজেকে মৌখিকভাবে দিক নির্দেশনা দেয়। এই প্রসঙ্গে প্রাইভেট স্পিচের প্রকৃতি নিচের কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য? 67 কোয়েশ্চেন নাম্বার, এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এইটি চিন্তাগত নিয়ন্ত্রণের একটা কৌশল। 67, আই রিপিট, 67 এর উত্তর হচ্ছে সি। চলে যাচ্ছি 68। জেডপিডি প্রয়োগ করতে গিয়ে দেখা গেল যে শিক্ষার্থী এ সহপাঠী বি এর সাহায্যে জটিল সমস্যার সমাধান করতে পারলেও একা সে তার পারছে না। শিক্ষক বি এর সহায়তাকে মূল্যায়ন করে আরো সুনির্দিষ্ট সমর্থন পরিকল্পনা তৈরি করলেন। এই দৃষ্টিভঙ্গি ভাইগটস্কির তত্ত্বের কোন দিককে তুলে ধরছে? 68 এর কোয়েশ্চেনের যে উত্তর সেটা হচ্ছে কিন্তু অপশন বি, সামাজিক মিথস্ক্রিয়া ও যৌথ নির্মাণ। চলে যাচ্ছি 69। একজন শিক্ষক ভাষা বিকাশে প্রাইভেট স্পিচের ভূমিকা অনুধাবন করে শিশুদের সমস্যা সমাধান করতে উৎসাহিত করেন, যাতে তারা নিজস্ব ভাষায় চিন্তা গঠন করতে পারে। তিনি বুঝতে পারেন যে শিক্ষার্থী যখন উচ্চস্বরে নিজেকে নির্দেশনা দেয় তখন সে নিজের ভাবনাকে সংগঠিত করে। এই শিক্ষণ কৌশল কোন তত্ত্বভিত্তিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে? এটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 69 এর উত্তর হচ্ছে অপশন সি, সোশিও কালচারাল কনস্ট্রাকটিভিজম অফ ভাইগটস্কি। এবার আমি এখানে একটু বলে রাখছি যে যেহেতু এখানে প্রাইভেট স্পিচ, যেহেতু এখানে আমি পার্টিকুলার একটা টপিকের ওপরেই বলছি, অর্থাৎ অনলি ভাইগটস্কি ইজ হিয়ার, তো সেক্ষেত্রে ভেবে দেখো যে যদি এইটা প্রাইমারি টেটের কোয়েশ্চেন বা আপার প্রাইমারি টেটের কোয়েশ্চেন আসে, অর্থাৎ তখন কিন্তু হোল সিলেবাসের উপর ভিত্তি করে একটা কোয়েশ্চেন তৈরি করা হবে, যেখানে পিয়াজে থাকবে, এরিকসন থাকবে, ব্লুমস ট্যাক্সোনমি থাকবে, বা ধরে নাও ভাইগটস্কি থাকবে। তাহলে তখন তোমাদের আইডেন্টিফাই করার জন্য কিন্তু বারবার করে বলছি, এই এক একটা টপিকের ওপর 100টার বেশি কোয়েশ্চেন আমি দিতে রাজি আছি, কিন্তু তোমরা যেন তোমাদের যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়। ওকে, আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 70। কোয়েশ্চেন নাম্বার 70-তে দেখো বলেছে, শিক্ষাবিদরা বলেন পরীক্ষায় কেবল ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যথাযথ নয়, বরং শেখার প্রক্রিয়াকে বোঝা, শেখার পথ নির্ধারণ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়াই হচ্ছে প্রকৃত মূল্যায়ন। এই ধারণাটি ভাইগটস্কির কোন তত্ত্ব বা ধারণার সঙ্গে সর্বাধিক সামঞ্জস্য? কোয়েশ্চেন নাম্বার 70 সঠিক উত্তর সি, জেডপিডি ও শিক্ষণ মূল্যায়নের সংযুক্তিকরণ। আমরা চলে যাব 71, কোয়েশ্চেন নাম্বার 71। আমি আবারও বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে অবশ্যই এই কোয়েশ্চেনের ফরম্যাট গুলো দিয়ে দিও, কারণ আমি চাই তোমরা প্রত্যেকেই জীবনে সফল হও। ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী শেখার গুণগত মান নির্ভর করে ভাষাগত মিথস্ক্রিয়া ও সামাজিক পরিসরের উপর, অর্থাৎ ভাষা শুধুমাত্র মাধ্যম নয় বরং জ্ঞান নির্মাণের প্রধান উপাদান। নিচের কোন বিকল্পটি এই দৃষ্টিভঙ্গির একটি সরাসরি ফলাফল? 71 এর সঠিক উত্তর হচ্ছে বি, শ্রেণীকক্ষে মৌখিক আলোচনার পরিবেশ তৈরি করা উচিত। 72, কোয়েশ্চেন নাম্বার 72। এক গবেষণায় দেখা গেছে যে শিশু যখন পারস্পরিক সহযোগিতামূলক পরিবেশ শেখে তখন তার সমস্যা সমাধানের দক্ষতা ও আত্মনির্ভরতা দ্রুত বৃদ্ধি পায়। এই গবেষণার ফলাফল ভাইগটস্কির কোন তত্ত্বকে সমর্থন করে? কোয়েশ্চেন নাম্বার 72 সঠিক উত্তর হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং অ্যান্ড জেডপিডি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সি, অপশন সি। আমি চলে যাচ্ছি 73। ভাইগটস্কির মতে শিশুর জ্ঞান আহরণ একটি সামাজিক প্রক্রিয়া যা সাংস্কৃতিক প্রসঙ্গ, ভাষার ব্যবহার এবং অভিজ্ঞতা জনিত মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। শিশুরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের অবস্থান করে, যেখানে তারা উপযুক্ত সহায়তা পেলে তাদের বাস্তব দক্ষতার চেয়ে বেশি কিছু শিখতে পারে। শিক্ষণের এই ধাপগুলোতে স্ক্যাফোল্ডিং একটি মুখ্য ভূমিকা পালন করে, যা কেবল শিক্ষক নয় বরং যে কোনো মোর নলেজেবল আদার্স এর দ্বারা হতে পারে। এই প্রশ্নটা করেছে যে দেখো ভাইগটস্কির শিক্ষাদর্শ অ্যাকচুয়ালি শিক্ষকের আসল ভূমিকাটা কি, সেই জায়গা থেকে। তাহলে 73-র সঠিক উত্তর কি হবে? সি, অর্থাৎ শিশুদের সহায়তা দিয়ে জেডপিডির মধ্যে দিয়ে পরবর্তী স্তরে উত্তরণে সহায়তা করা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 74। তোমরা এখানে অনুরোধ করেছিলে যে শিক্ষণের থেকে তোমাদের 100 এমসিকিউ চাই। সো আমাদের ভাইগটস্কির তত্ত্ব শেষ হওয়ার পর আমরা শিক্ষণের ওপর
অবশ্যই কোয়েশ্চেন দেবো, 100 দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু এবার থেকে যেটা করবে, যেভাবে প্র্যাকটিস করবে, যে ফার্স্ট যে সেট 1 শিক্ষণের যে সেট 1 পাবে সেটা তোমরা নিজেরা আগে করবে, ঠিক আছে? এবং যখন আমি উত্তরগুলো বলবো তোমরা কত স্কোর পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও, নালে আমি কি করে বুঝবো যে তোমাদের সঠিক মূল্যায়ন হচ্ছে। এবং এভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদেরকে কেউ আটকাতে পারবে না ভালো স্কোর করতে। 74-এ অ্যাসারশন এবং রিজন ভিত্তিক কোয়েশ্চেন, যেখানে অ্যাসারশনে বলেছে যে ভাইগটস্কি মতে ভাষা শুধুমাত্র যোগাযোগের একটা মাধ্যম নয়, বরং এটা চিন্তা প্রক্রিয়ার বিকাশে একটা হাতিয়ার। এবং রিজন বলেছে শিশুরা ভাষার মাধ্যমে তাদের চিন্তা প্রকাশ করে এবং তাই তাদের যৌক্তিক চিন্তাকে উন্নত করে। তো সেক্ষেত্রে 74-এর যে উত্তর সেটা অবশ্যই এ হবে, কারণ অ্যাসারশন আর রিজন যেটা সেটা কিন্তু দুটোই সঠিক, অর্থাৎ ব্যাখ্যাটাও কিন্তু এদের সঠিক আছে। 75-এর উত্তরে চলে যাচ্ছি, ডাইরেক্ট উত্তর আমি দিয়ে দিচ্ছি, তোমরা কোয়েশ্চেন গুলো নিশ্চয়ই পড়েছো। 75-এর যে উত্তর সেটা হচ্ছে অপশন সি, পাঠদানকে ব্যক্তি এবং প্রসঙ্গ নির্ভর করা উচিত। 75-এর পর 76 একটা অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের ভিত্তি করে কেস স্টাডি বেস কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 76-এর যে ফার্স্ট কোয়েশ্চেন, যে ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী শিক্ষক ও সহপাঠীর ভূমিকাটি কি নির্দেশ করে, সেটার উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ সামাজিক সহযোগিতাই শিক্ষার মূল চালিকা শক্তি। 77, কোয়েশ্চেন নাম্বার 77, যে নিচের কোন বক্তব্যটি ভাইগটস্কির তত্ত্বে একটি সমালোচনামূলক দুর্বলতা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্রিটিসাইজ কোয়েশ্চেন কোন জায়গাটা ভাইগটস্কির তত্ত্বে, সেটাও কিন্তু অপশন সি। অর্থাৎ উনি কি করেছিলেন, যে সামাজিক আর সাংস্কৃতিক আর ভাষা এই জিনিসকে নিয়েই আলোচনা করেছেন, কিন্তু জৈবিক ও ব্যক্তিগত পার্থক্যকে তিনি কম গুরুত্ব দেন। তাহলে সেক্ষেত্রে 77-এর অ্যান্সার হচ্ছে সি। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন 78। আমি কেস স্টাডিটা পড়ছি না, কেস স্টাডি অলরেডি আমার মনে হয় তোমরা পড়েছো, তো সেক্ষেত্রে ডাইরেক্ট আমি উত্তরে যাচ্ছি, কারণ তোমাদের কাছে তো খুব কম সময়, তো সেক্ষেত্রে আমি সেইভাবেই তোমাদেরকে উত্তরগুলো খালি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। 78-এর ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর, যেখানে ভাইগটস্কির কোন শিক্ষামূলক দর্শন এই শিক্ষকের কাজের সঙ্গে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা যোগসূত্র স্থাপন করেছে, সেটা হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 79-এর কোয়েশ্চেন হচ্ছে ভাইগটস্কির দৃষ্টিভঙ্গিতে শিক্ষা ও বিকাশের মধ্যে সম্পর্ক যে রয়েছে সেটা নিচের কোনটা সঠিক, অর্থাৎ 79-এর উত্তর হচ্ছে অপশন ডি, শিক্ষা বিকাশকে এগিয়ে নেয়। আবারও রিপিট করছি, শিক্ষা কিন্তু বিকাশকে এগিয়ে নেয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 80, এখানে কিছু প্রিন্টিং মিস্টেক রয়েছে টাইপিং এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সেগুলো আশা করি তোমরা অবশ্যই ঠিক করে নেবে। 80, কোয়েশ্চেন নাম্বার 80 দেখো, ভাইগটস্কির মতে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আর পোটেনশিয়াল ডেভেলপমেন্টের ব্যবধানকে কোনটা নির্দেশ করছে, অবশ্যই জেডপিডি, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। 81, এটা একটু ইম্পর্টেন্ট আছে, ইনস্ট্রাকশন ইজ মোস্ট এফেক্টিভ ওয়েন ইট প্রসিডস অ্যাহেড অফ ডেভেলপমেন্ট। এই চিন্তাধারাকে মানে যেটা বাংলায় বলতে চাইছে সেইটাকে কোন অপশনটাকে প্রভাবিত করছে, অবশ্যই শিশু আগে শেখে পরে বিকাশ ঘটে, ঠিক আছে, অপশন এ। 82 নাম্বারের অ্যান্সার হচ্ছে বি, অপশন বি। 83 নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমাদের সি, অবশ্যই ভাষা। নেক্সট 84 নাম্বারের অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ যেখানে শিক্ষার্থীরা অভিজ্ঞদের সহায়তায় কাজ করে। 85, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম শব্দটি ভাইগটস্কি কোন উপাদানের সঙ্গে সরাসরি যুক্ত করে, 85 হচ্ছে অপশন ডি, পারস্পরিক মিথস্ক্রিয়া ও জেডপিডি। 85, কোয়েশ্চেন নাম্বার 85 এর পর 86 এর অ্যান্সার হচ্ছে সি। 87 এর অ্যান্সার হচ্ছে সি। 88 এর অ্যান্সার হচ্ছে সি। 89, কোয়েশ্চেন নাম্বার 89, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 90 তে একটু বলে দিই, যে ভাইগটস্কির মতে শিক্ষা ব্যবস্থা মূল্যায়নের মূল লক্ষ্য কি হওয়া উচিত, সি, শেখার গতিপথ ও সহায়তা প্রয়োজনগুলোকে চিহ্নিত করা। 91, এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট, তাই এটা একটু বলে দিচ্ছি, কালচারাল মেডিয়েশন বলতে কি বোঝানো হয়, অবশ্যই অপশন বি, শেখার জন্য সাংস্কৃতিক উপকরণ ব্যবহারে সাহায্য করা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। 92 এর উত্তর হচ্ছে বি। 93, কোয়েশ্চেন নাম্বার 93 এর উত্তর হচ্ছে বি, অপশন বি। 94,
94 এর উত্তর হচ্ছে অপশন বি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। 95 সঠিক উত্তরটা চিহ্নিত করো অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 96 এর উত্তর হচ্ছে সি। 97 কি ইন্ডিকেট করছে? নির্মিতিবাদ হলো একটা তত্ত্ব যা বিশ্ব সম্পর্কে শিক্ষার্থীর নিজের ধারণার উপর গুরুত্ব আরোপ করে। চলে যাচ্ছি পরের প্রশ্ন 98 কেস স্টাডি বেস কোয়েশ্চেন, যেখানে এখানে একটু বলে রাখি যে শ্রেয়া একটা সমস্যার সমাধানে তার মায়ের সাহায্যে সমাধান করে নিচ্ছে। কিছুদিন পর সে একই ধরনের সমস্যা একা একা সমাধান করছে। এই যে পরিবর্তনটি কোন ধারণা বোঝায়? সেক্ষেত্রে এটা তোমরা জেনে রেখো যে সেলফ রেগুলেশন আর স্ক্যাফোল্ডিং রিমুভাল, এই দুটো উত্তরই কিন্তু গ্রহণযোগ্য। তাহলে সেক্ষেত্রে এ ও সি আমরা তো ম্যাম একটা লিখতে হবে, তাহলে সেক্ষেত্রে হতে পারে যে এখানে কোয়েশ্চেনের যে অপশন থাকবে এ বি দিতে পারে, এ ডি দিতে পারে, এ সি দিতে পারে, বি ডি দিতে পারে। তো দুটোই কিন্তু সঠিক। সেলফ রেগুলেশন যেমন সঠিক উত্তর, স্ক্যাফোল্ডিং রিমুভাল মানে ধীরে ধীরে যে সে স্ক্যাফোল্ডিং ছাড়া, সাহায্য ছাড়াই কারোর সমাধান করতে পারছে, সো স্ক্যাফোল্ডিং রিমুভাল অলসো রাইট অ্যান্সার। সো এ সি বোথ আর রাইট অ্যান্সার। 89 এর পর সরি 99 তোমাদের হবে। আমরা তো অলরেডি 98 করেই ফেলেছি। এবার 99 এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে সি। আমাদের লাস্ট কোয়েশ্চেন। চলে যাব, নিচের কোনটি কালচারাল টুলের উদাহরণ? অবশ্যই অপশন বি, ভাষা। একটা সারপ্রাইজ, যেটা হচ্ছে তোমাদের পরের যেটা প্রশ্ন, যে কোনটি সোশিও কালচারাল থিওরির মূল ভিত্তি নয়। এটা একটা বলতে পারো তোমাদের বোনাস কোয়েশ্চেন। এটার উত্তর আমি চাই যে আফটার মানে 100টা কোয়েশ্চেন আলোচনা করার পর ম্যাম তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিতেই পারে। তো এই প্রশ্নের উত্তরটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।